আহত এবং নিহতদের পক্ষ থেকে 8 দফা দাবি, সেটা আমাদের 9 দফায় পরিণত হয়েছে। আমি এই দাবিগুলো এখন বলতেছি। আমাদের দাবি 1, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দাবি 2, সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এবং দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য পার পার্সন 5 কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে এবং প্রতি আহতদের জন্য 1 কোটি টাকা দিতে হবে এবং চিকিৎসার সকল দায়িত্ব নিতে হবে। এবং 4, স্কুলের পক্ষ থেকেও একটা জরিমানা দিতে হবে, প্রত্যেক বাচ্চাকে 2 কোটি টাকা এবং আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। এটা স্কুলের পক্ষ থেকে দিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী সরকার যতটা স্কুলও ততটা দায়ী। এই জন্য স্কুলকেও আমরা একটা জরিমানা আওতা আনতে চাই। এবং 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থান পরিবর্তন করতে হবে, অন্যথা রানওয়ের স্থানান্তর পরিবর্তন করতে হবে। এখানে হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে অথবা রানওয়ে থাকবে। 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা, ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে। উনি এখানে কোচিং বিজনেসের নামে বড় একটা অংশ কমিশন পায়, ওনার মাধ্যমে এই কোচিং পরিচালনা হয়। 7 নাম্বার, স্কুলের সিসিটিভির ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। এটা লুকানো হয়েছে, কারণ প্রত্যেকটা শ্রেণীতে সিসি ফুটেজ আছে, এটা লুকানো হয়েছে, এটা কোনো মিডিয়াতে আসেনি, এটা আমরাও পাইনি। আমাদের বাচ্চা কতগুলো মারা গেছে এখনও সঠিক তথ্য পাইনি। আমরা কিভাবে মারা গেছে আমি পাইনি। আমি আমার ছেলের শেষ দেখাটা দেখতে পারিনি। আমি নিহত তানবীরকে বার্নির থেকে আমার ছেলের নিথর দেহ নিয়ে গেছি। আমি সিসি ফুটেজ দেখলে আমি দেখতে পারতাম কীভাবে এখান থেকে নিছে, তাও আমি জানি না। এবং 8, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে। একটা জনবহুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান যেন আর না হয়, জনহীন জায়গায়। এবং আমাদের আরেকটা দফা অ্যাড হয়েছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে স্কুলের এক টিচার, কনক টিচার, আমাদের নিহত সাইমার বাবাকে গায়ে হাত দিয়েছে এবং এই টিচারের আমরা অপসারণ চাই। আমরা তো এখানে ঝগড়া করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি। এই কনক স্যারের আমরা অপসারণ চাই। এই আমাদের 8 দফা দাবি, এটা 9 দফায় পরিণত হয়েছে। আমি আপনাদের এটা জানিয়ে দিলাম।